খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রথমে প্রকাশ্যে গুলি ও পরে কুপিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অস্ত্র মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের উপর হঠাৎ হামলা চালায়। দুই গ্রুপের পূর্বশত্রুতার জেরে ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক বিরাজ করছে। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। রোববার দুপুর 12টা আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে বেরিয়ে যাচ্ছিলেন খুলনার সোনাডাঙ্গা থানার অস্ত্র মামলার আসামি হাসিব হাওলাদার, ফজলে রাব্বি রাজন ও রুম্মান। এমন সময় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাথারি কুপিয়ে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, ধারালো অস্ত্র ও গুলিসহ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। দেশের ভিতরে প্রথম গুলির আওয়াজ, তারপর আছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। হ্যাঁ, দোতলাতে একটা ফাঁকা আওয়াজ দিল, তাকাইলাম, তারপরে দেখলাম যে দুই তিনজন লোক দুই তিনটা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। এতটুকুই, তাদেরকে আমি চিনতেও পারিনি। তারা 6 জন আসামি হাজিরা দিতে আসছিল। শুনলাম যে 4 জনের ভিতরে ঢুকাইতেছে আর 2 জনের আপনার জামিন হয়ে গেছে। ওরা রাস্তায় আসছে, এর ভিতরে 2টা গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। ওরা আসছিল 2 জন থেকে হাইটে যাচ্ছিল, যাদের রিভলভার ছিল ওদের যাচ্ছিল হাইটে, আর 2 জন আছে মোটরসাইকেল ওই সামনে দাঁড়াইছিল। সন্ত্রাসী দুই গ্রুপের অভ্যন্তরীণ পূর্ব শত্রুতার জের ধরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। নিহতদের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। তথ্য দিয়েছিল যে তার কাছে অস্ত্র আছে, তারপরে র্যাবে ধরে নিয়ে গেছিল, কোনো অস্ত্র পায়নি, সেই মামলায় হাজিরা দিতে আসছিল। ফজলে রাব্বি রাজন, আমরা জানেন যে সোনাডাঙ্গায় থাকতে 4টা অস্ত্র সহ আমরা ধরছিলাম পলাশ গ্রুপে, এই পলাশ গ্রুপেরই সদস্য। তো পরবর্তীতে জানতে পারছি এই অস্ত্র মামলায় নাকি তার হাজিরা ছিল, আজকে হাজিরা দেওয়ার পরে এখানে এসে তার প্রতিপক্ষ নাকি এই ঘটনা ঘটেছে। আদালত পাড়ায় এ ধরনের হত্যায় চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর। গেল 1 বছরে খুলনা মহানগর ও জেলায় শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।